এই জয়ন্ত জয়ন্ত থামো কি হলো কি? জয়ন্ত, এই জয়ন্ত, আরে আমরা কত বিভিন্ন ওই ছেলেটা হলুদ শার্ট, ডোন্ট ওয়ারি, আমি এক্ষুনি ওকে মজা দেখাচ্ছি। আরে চলো, ক্লাসে দেরি হয়ে গেল। চল চল। এই এই ইউ, আমায় ডাকছো? হ্যাঁ তোকেই বলছি। এই, আমার একটা নাম আছে, এই ওসব করছো কেন? কাল তুই আমার ভাবি স্ত্রীর গাড়ির চাকা হাওয়া কেন খুলে দিয়েছিলিস? ও, তাহলে এই ব্যাপার। এতক্ষণে ব্যাপারটা ক্লিয়ার হলো। শোনো, কালকে তোমার ভাবি স্ত্রীর গাড়ির চাকার হাওয়াটা খুলে দিয়েছিলাম। আজ যদি তুমি বেশি বাড়াবাড়ি করো না, তাহলে তোমার হাওয়াটাও খুলে দেবো। কে কার হাওয়া বার করে তা এক্ষুনি প্রমাণ হবে। তা ভালো, এখানে আসার আগে হাসপাতালের বেডটা বুক করে এসছো তো? হ্যাঁ, হাসপাতালে বেড তুমি বুক করে এসেছি, তবে সেটা আমার জন্য নয়, তোর জন্য। ম্যাডাম, এর মধ্যে নিশ্চয়ই আপনি আমার ক্যারেক্টার সার্টিফিকেটটা পেয়ে গেছেন। তাই বলছি, এর পরেও যদি আপনার হবু স্বামী আমার কাছে আবার আসে, তাহলে আপনার হাতে ওর ডেথ সার্টিফিকেটটা ধরিয়ে দিয়ে যাব, বুঝলেন? এই চল। মাসিমা, কে? কিন্তু আমি তো তোমাকে ঠিক চিনতে পারছেন না তাই তো?
থাক থাক, বেঁচে থাকো। সত্যি চিনতে পারিনি, বিশ্বাস করো, বয়স হচ্ছে তো। আমি নন্দিনী মাসিমা। ও নন্দিনী, এবার চিনতে পেরেছেন তো? দুটো নাড়ু দেখি। ও বাবা, ছেলেবেলাকার কত ভুলুনি দেখছি। একদম না। দাঁড়াও, চরণকে নাড়ু আনতে বলি। চরণ, ঠিক আছে মাসিমা, পরে হবে। মাসিমা, নবাব কোথায়? ও তো কলেজে গেছে। তাই নাকি? কিন্তু এখন ওকে দেখলে আমি বোধহয় চিনতেই পারবো না। সেটাই তো তোমাদের ভালোবাসার পরীক্ষা। তোমাদের ভালোবাসা যদি খাঁটি হয়, তাহলে একে অপরকে ঠিক চিনে নেবে। আমার ছেলে হয়ে তুই ব্যাদানি খেয়ে চলে এলি। আরে শালা, রাজার বেটা রাজা হয়, আর এ শালা ঢ্যামনার বেটা ঢ্যাঁড়স। তো আমি কি করব? চুপ, আমি কি করব? আরে শালা ছুঁয়ে ঢুকে ফাল হয়ে বেরোবি। ওইসব রাজত্ব রাজকন্যা সব একসঙ্গে হাতিয়ে নিতে হবে, বুঝলি? না না, সব ঠিক আছে। কি সব ঠিক আছে? গুরু, তুই আমার একটা কাজ করবি? বলো। ওখানে দেখ, প্রিয়া দাঁড়িয়ে আছে। প্রিয়া? হ্যাঁ। ওকে আমার একটা চিঠি দিয়ে আসবি। দে। হ্যাঁ, sure. আর কি, দিয়েই আসছি। এই নে। 1 মিনিট আসছি। ওকে। এক্সকিউজ মি, আপনার একটা চিঠি ছিল। হ্যাঁ? আপনি? কি আপনি কি না না, মানে তোতলাচ্ছেন কেন? আপনি ভুল কিসের চিঠি বুঝছেন। দেখি? ইস, কেস খেয়ে গেলাম। ম্যাডাম, আপনি লাভ লেটার? না, মানে আপনি ভুল বুঝছেন। আমাকে লাভ লেটার দেওয়া হচ্ছে? আপনি ভুল বুঝছেন। আমার কথা একবার শুনুন প্লিজ। আপনার সাহস কি করে হয়? প্লিজ দাঁড়ান। প্লিজ একবার শুনুন। দাঁড়ান, আমি আপনাকে মজা দেখাচ্ছি। জাশালা, কি রে, ক্রস কানেকশন হয়ে গেল? একদম। আমি কোনো কথা শুনতে চাই না। কাল সকালে ওই ইডিয়েটটাকে আর তার গার্জিয়ানকে কলেজে আসতে বলবেন, আমি আসবো। ওকে? তুই কিচ্ছু চিন্তা করিস না নন্দিনী, আমি কালই সব ব্যবস্থা করে দিচ্ছি। থ্যাংক ইউ বাবা। তারপর দেখছি ছেলেটার ঘাড়ে কটা মাথা। তাহলে বলছিস মেয়েটা খুব জব্দ হয়েছে? তার বলতে তা বলে তুই মারামারি করিস না বাবা, আমার বড় ভয় করে। মা, তুমি হয়তো চিন্তা করছো, তোমার আর মামার আশীর্বাদ থাকলে আমার কিচ্ছু হবে না। তা তো বুঝলাম, কিন্তু ওই মেয়েটা। দেখ, হ্যালো। শোনো, কাল প্রিন্সিপাল তোমাকে গার্জেন নিয়ে দেখা করতে বলেছে। ওকে স্যার, রাইট। কিরে, কার ফোন রে? প্রিন্সিপালের অফিস থেকে ফোন এসেছিল, গার্জেনকে ডেকে পাঠিয়েছে। ও হ্যাঁ, তোকে তো বলতেই ভুলে গেছি, কাল নন্দিনী এসেছিল। তাই নাকি? নন্দিনী? আমার কাছে আপনি এসেছেন ঠিক আছে, কিন্তু আমি আপনার কতটুকু উপকার করতে পারবো বলতে পারছি না। আসলে প্রতি বছর অন্যান্য বোর্ড মেম্বারদের মতো আপনি যেমন 5 লক্ষ টাকা ডোনেশন দেন, কলেজের প্রয়োজনে সেটা যেমন দরকার ঠিকই, তেমনি ওই ছেলেটির মতো ভালো স্টুডেন্টও তো দরকার। ঠিক আছে, তাহলে ও নন্দিনীর কাছে ক্ষমা চেয়ে নিক। আমি ঘটনাটা শুনেছি, আপনার মেয়েই ব্যাপারটা পাকিয়েছে। আমি ওকে ডেকে পাঠিয়েছি, ও এলেই ক্লিয়ার মে হবে। আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। মা এসো। ও হলো নবাব, আর ইনি হলেন মাননীয় প্রকাশ চ্যাটার্জি, তাই তো? আপনি? নবাব আমারই ছেলে। ও, তার মানে খুনির ছেলে। শুনুন, দেবী দুর্গা অসুরকে মেরেছিলেন স্বর্গরাজ্য বাঁচাতে, আর আমার মা আপনার ভাইকে মেরেছিলেন ন্যায়কে জেতাতে। আমার মা যদি খুনি হন, তাহলে দেবী দুর্গাও খুনি? সেদিন ওর বাবা আপনার জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন দিয়েছিলেন, আর আজ আপনি এসেছেন নবাবের জীবন নষ্ট করতে।
নবাব নন্দিনীকে চিঠিটা লেখেইনি। হ্যাঁ সে কি কি বলছেন আপনি? হ্যাঁ স্যার, চিঠিটা আমার বন্ধু লিখেছিল প্রিয়াকে দেবার জন্য, আর প্রিয়া ছিল ওনার সাথে, আর আমি ভুল করে ওনাকে প্রিয়া ভেবে চিঠিটা দিয়ে দিই, আর তখনই উনি ভুলটা বোঝেন। এবার আপনি ঠিক করুন কি করবেন। আমি চলি, নমস্কার। চল নবাব। ঠিক আছে, তুমি আসতে পারো। থ্যাংক ইউ স্যার। মা, তুমি তাহলে চলে যাও, আমি ক্লাস করে আসছি। এরপরেও আপনি ওকে শাস্তি দিলেন না? কি আশ্চর্য, ও তো কোনো অন্যায় করেনি। করেছে, ও অন্যায় করেছে। বাবা, তুমি ওকে শাস্তি না দিতে পারলেও আমি ওকে শাস্তি দেব। আপনি যেটা পারলেন না সেটা আমার মেয়ে করে দেখাবে। নবাব, নবাব দাঁড়াও। নবাব, নবাব দাঁড়াও, শাস্তি তোমাকে পেতেই হবে। I love you, Nandini. কি প্রকাশবাবু, বলেছিলাম না চকলেটটা আমি একদম চুল পর্যন্ত পৌঁছে দেবো। বুঝলো তো, আজকে ওরা এখন এখনই ঘুরবে, ঠিক সময় মতো দেখবেন 7 পাকে ঘুরছে। না, চুটিয়ে প্রেম করো, প্রেম শরীর স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। নাও